কারো সাথে কারো যুদ্ধ চায় না এই দেশের মানুষ, কিন্তু কেউ যুদ্ধ বাঁধাতে চাইলে তাদের প্রতিহত করা হবে। ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে এমনটা ভাবা হচ্ছিল, তবে সেই আশায় পানি ঢেলে দিয়েছে। দেখুন ভারতীয় জঙ্গিরা কিভাবে ব্যারিকেড ভেঙে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। খোদ বিএসএফ পারছে না সামলাতে। বিপর্যয়ের জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে এমনটা ভাবা হচ্ছিল, তবে সেই আশায় পানি ঢেলে দিয়েছে সিরিয়ায় শুরু হওয়া নতুন যুদ্ধ। দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলছে তুমুল লড়াই। একের পর এক শহর দখল করছে বিদ্রোহীরা, আর পেছন থেকে কলকাঠি নাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন সিরিয়া যুদ্ধের ওপর বিশেষভাবে নজর রাখছে। সংবাদ মাধ্যমটির সবশেষ খবরে বলা হচ্ছে, আলেপ্পোর পর বৃহস্পতিবার সিরিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত শহর হামা দখল করে নিয়েছে বিদ্রোহীরা। এতে বেশ চাপে পড়েছে রাশিয়া ও ইরান সমর্থিত আসাদ সরকার, হারাতে পারেন ক্ষমতা। এদিকে আসাদকে সাহায্যে ইরানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে সিরিয়া ও দেশটির মিত্র ইরাক। অন্যদিকে রাশিয়াও উদ্ভূত পরিস্থিতি নিয়ে নতুন পরিকল্পনা আঁটছে। বিষয়টি নিশ্চিত করেছে ইরাকের সংবাদ মাধ্যম ইরাকি নিউজ এজেন্সি ও কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরান, ইরাক ও সিরিয়ার এই বৈঠকটি বাগদাদে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ইরান সমর্থিত আধা সামরিক বাহিনী হাশদ আল শাবি সিরিয়া সীমান্তে জড়ো হয়েছে। সিরিয়ায় বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছে শক্তিশালী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এই গোষ্ঠীটি আল কায়েদার একটি অংশ। বৃহস্পতিবার হামা দখলের পর দলটির নেতা আবু মোহাম্মদ আল জোলানি জানিয়েছে, তারা হামার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। হামা দখল করার বিষয়ে ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট গেস্ট পিনফোল্ড বলছেন, কৌশলগতভাবে প্রদেশটি খুবই গুরুত্বপূর্ণ। শহরটি সুন্নি সশস্ত্র গোষ্ঠীর জন্মস্থান। এরা বাশার আল আসাদ ও তার বাবার বাথ পার্টির বিরুদ্ধে অনেকদিন ধরে লড়ছে। হামা শহর দখলের মাধ্যমে বিদ্রোহীরা সিরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শহর হোমসের দিকে যেতে পারে। এতে রাজধানী দামেস্ক দখল করা তাদের জন্য অনেকটা সহজ হবে। আল জাজিরা বলছে, শক্তিশালী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম হামায় থাকা একটি সামরিক ঘাঁটিও পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। ঘাঁটিটি ব্যবহার করে আসাদ বাহিনী বিদ্রোহীদের মোকাবিলা করে আসছিল। এ বিষয়ে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের অ্যাসোসিয়েটেড ফেলো সামুয়েল রামানি বলছে, এই মুহূর্তে আসাদ তার বাহিনীকে যুদ্ধক্ষেত্র থেকে অনেকটা সরিয়ে নিয়েছে। উদ্দেশ্য পুনরায় শক্তি সঞ্চয় করে হামার নিয়ন্ত্রণ নেয়া। তিনি আরো বলছেন, রাশিয়া ও সিরিয়ার জন্য হামার এই নিয়ন্ত্রণ পুনরায় নেয়া কঠিন হতে পারে, কারণ বিদ্রোহীরা হামা দখলের পর আরেক গুরুত্বপূর্ণ শহর হোমসের নিয়ন্ত্রণ নিতে এগিয়ে যাচ্ছে। আর হোমসের নিয়ন্ত্রণ বিদ্রোহীরা যদি একবার নেয়, তবে দামেস্ক ব্যাপক হুমকির মুখে পড়বে। এদিকে বিদ্রোহীদের এই আক্রমণের মুখে রাশিয়া ও ইরান সমর্থিত হিজবুল্লাহ আসাদকে সাহায্যে তাদের সমর্থন পুনরায় ব্যক্ত করেছে। সিরিয়ার বিদ্রোহীদের পশ্চিমা দেশগুলো সমর্থন দিচ্ছে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মস্কো তার সিরিয়ান বন্ধুদের সাথে নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অন্যদিকে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাশেম জানিয়েছেন, আমেরিকার আগ্রাসন নস্যাৎ করতে তারা সবসময় সিরিয়ার পাশে থাকবে। এদিন হিজবুল্লাহর সেক্রেটারি আরব দেশগুলোকে একটি নতুন বার্তা দেন। বার্তায় বলেন, ইসরায়েলের বিজয় মানে শুধুমাত্র ফিলিস্তিন, সিরিয়া বা লেবাননের পরাজয় নয়। ইসরায়েলের বিজয় আপনাদেরও পরাজয়, আর এটা আপনাদের ওপর মারাত্মক পরিণতি ডেকে আনবে।
2011 আরব বসন্তের সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে দেশটির নাগরিকরা। শুরু হয় গৃহযুদ্ধ। যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব ও আরব আমিরাতের কাছে সমর্থন পেতে থাকে আসাদ বিদ্রোহীরা। অন্যদিকে আসাদকে সহায়তায় এগিয়ে আসে রাশিয়া, ইরান ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা। কয়েক বছর ধরে চলে আসা এই যুদ্ধে রাশিয়া ও ইরানের সহায়তায় আসাদ বাহিনী সিরিয়াকে অনেকটা তাদের নিয়ন্ত্রণে নেয়। তবে সম্প্রতি সিরিয়ার বিদ্রোহী সেনারা মিলিটারি অপারেশনস কমান্ড নামে একটি নতুন জোট গড়ে দখল করে নেয় সিরিয়ার গুরুত্ব। কারোর সাথে কারো যুদ্ধ চায় না এদেশের মানুষ, কিন্তু কেউ যুদ্ধ বাঁধাতে চাইলে তাদের প্রতিহত করা হবে। হাইকমিশনে হামলা মানে বাংলাদেশের উপর হামলা। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন ইসলামী আন্দোলনের নেতারা। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, যারা দেশ ধ্বংসের নীল নকশা করেছিল তারাই ষড়যন্ত্র করছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো মিথ্যাচার করে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছে। রেজাউল করিম বলেন, ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি। ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমি বলবো থোড়াই কি আর করি ভারতকে। ভারত আমাদের সাথে যুদ্ধ কোনোদিন করবে না। যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব। যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে, এমন পরাস্ত করবে, তাদেরকে এমন ভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই, দেখবে না ইনশাআল্লাহ। দেখুন ভারতীয় জঙ্গিরা কিভাবে ব্যারিকেড ভেঙে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। খোদ বিএসএফ পারছে না সামলাতে মোদির পোষা এই উগ্রবাদীদের। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মাথা ঘামানো ভারত নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তায় ঠিকমতো দিতে পারছে না। দেখুন কিভাবে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে। দর্শক দেখুন, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি স্ক্রিনের মাধ্যমে, দিনের মাধ্যমে আমি একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর কি করছে তারা, কিভাবে মসজিদগুলো একের পর এক গুড়িয়ে দিচ্ছে। মসজিদের স্থানে মন্দির থাকার দাবি তুলে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে। ঐতিহাসিক আজমের শরীফ ভাঙারও পরিকল্পনা এঁটেছে মোদি। কি চাইছে মোদি সরকার? তারা কি সেদেশে মুসলিমদের থাকতে দিবে না? কেন এত বর্বরতা? এদিকে শেখ হাসিনাকেও এখনো সামনে আনছে না মোদি। কোথায় লুকিয়ে রেখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে? কেন এর জবাব দিচ্ছে না ভারত? স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগকে জিম্মি করে রেখে। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।